গাইস, এটা হলো সেকেন্ড লং ভিডিও। আজকে বলবো চাঁদ পৃথিবীর সাথে ধাক্কা লাগছে। এই যে আমার একটা ছবি, এই যে আপনারা দেখতে পেলেন, এটা দেখানোর প্রয়োজন ছিল না। এটা আমার ওই লং ভিডিওর ওই ছবিতে আছে। তো কালকে আমি সব মিক্স করে দিয়েছিলাম, ইনফরমেশনগুলো দিতে পারিনি। ওই লং ভিডিওটা ছিল এর পার্ট 1। এই পার্ট 2 চাইলে নিচে কমেন্ট করবেন ওই লং ভিডিওটায়। তো আজকে বলবো চাঁদ নিয়ে। চাঁদ পৃথিবীর সাথে ধাক্কা লাগছে। বঙ্গ সায়েন্স বলেছিল হঠাৎ করে যে সবাই নাকি চাঁদকে টানতে হয়েছে, আর চাঁদ পৃথিবীতে এসে পড়েছে। আজকে বলবো চাঁদ নিজে থেকেই এসে পড়েছে, নয় চাঁদ এটা দাঁড়ান এক সেকেন্ড। এটা ধরুন চাঁদ, এটা পৃথিবী। এই চাঁদ পৃথিবীর কাছে আসছে। পৃথিবীর রশ্মি লিমিট ধরুন 15 লক্ষ কিলোমিটার। যেই রশ্মি লিমিট আসবে অমনি চাঁদ রিং হয়ে যাবে বা চাঁদ পৃথিবীর উপর পড়বে। এরকমই একটা জিনিস। আমার ছবি আঁকাটা ভালো হয়েছে নিচে কমেন্টে বলবেন। তো বলছি চাঁদ নিয়ে, আপনারা সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ দেখেছেন? আপনারা সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ দেখেছেন? যে সূর্যগ্রহণে চাঁদ পুরো সূর্যকে ঢেকে দিচ্ছে, আবার চন্দ্রগ্রহণে চাঁদ পিঙ্ক দেখাচ্ছে। মানে চন্দ্রগ্রহণটা এটা হলো চাঁদ পৃথিবী চাঁদের সকাল হয়েছে, সূর্য দেখাচ্ছে, পৃথিবী উঠে সূর্যটাকে ঢেকে দিয়েছে। এটা ধরুন চন্দ্রগ্রহণ। চাঁদ পড়বে না এত, মানে চাঁদ পৃথিবী রিং হয়ে যাবে, যেরকম শনি গ্রহে রিং আছে, চাঁদ পৃথিবী রিং হয়ে যাবে। একটা ন্যাচারাল স্যাটেলাইট ছিল পৃথিবীর, সেটা ধ্বংস হয়ে যাবে। এই চাঁদ আমাদের খুবই উপকার করছে, কারণ সমুদ্রে যে মাছ খেলা করে, ওই ঢেউ ওঠে সমুদ্রে, ঢেউ ওঠার জন্য অক্সিজেন মেলে। ঢেউতে যখন উপরে ওঠে তখন অক্সিজেনটাকে নেয়, এরকম করে মুঠো করে অক্সিজেনটাকে আবার জলের মধ্যে ছেড়ে দেয়। এরকমই একটা হবে। কিন্তু চাঁদ যত কাছে আসবে পৃথিবীর, চাঁদের গ্র্যাভিটিও একটু বেড়ে যাবে, তাই সমুদ্রের ঢেউও বেশি উঠবে। কারণ পৃথিবী একদম লন্ডভন্ড হয়ে যাবে, একদম পুরো শেষ। চাঁদ যত পৃথিবীর কাছে আসবে তত মানে সমুদ্র উঠতে থাকবে। চাঁদ যদি 3 লাখ মানে 2 লাখ কিলোমিটার হয়, তাহলে সমুদ্রের ঢেউ উঠতে থাকবে। আর যদি 60,000 কিলোমিটার দূরে হয়, তাহলে সমুদ্রে এতটা ঢেউ উঠবে, মানে 100 মিটারেরও বেশি উঠে যাবে আর কি। চাঁদ আমাদের একটা ন্যাচারাল স্যাটেলাইট। আমি বলতাম আগে ন্যাশনাল স্যাটেলাইট, কিন্তু চাঁদ ন্যাচারাল স্যাটেলাইট। হ্যাঁ, এরকমই। আপনারা সোলার সিস্টেমের ব্যাপারে জানেন, যেখানে 8টা গ্রহ আছে। সূর্যের উপগ্রহ, মানে সূর্যের গ্রহ। সূর্য তো একটা স্টার, সেই স্টারের গ্রহগুলো। আবার গ্রহরও উপগ্রহ থাকে। চাঁদ যত পৃথিবীর কাছে আসবে, সব একদম বিল্ডিং ধসে ফসে যাবে, আর সব বিল্ডিংয়ে সব মানে জলগুলো উঠবে, বিল্ডিংগুলোকে ডুবিয়ে দেবে, আর বিল্ডিংও লন্ডভন্ড হয়ে যাবে। মানে পুরো পৃথিবীটাই একদম লাইফলেস হয়ে যাবে। পৃথিবীতে আরও লাইফ আসছে, কিন্তু পৃথিবীতে আরও লাইফ যাবে। আপনারা একটা কথা জানেন যে চাঁদ পৃথিবীর থেকে দূরে সরে যাচ্ছে, কিন্তু যদি চাঁদ একটু মানে একটুর জন্য কাছে চলে আসে আমাদের, তাহলে পুরো পৃথিবী লন্ডভন্ড হয়ে যাবে। মানে না,
একদম পৃথিবীই থাকবে না। পৃথিবীর রোজ লিমিটে গেলে রিং হয়ে যাবে, বা পৃথিবীতে পড়লে পৃথিবীটাই পুরো ধ্বংস হয়ে যাবে, মানে পৃথিবীটাই সূর্যের মতো হয়ে যাবে, পুরো একদম আলোকিত হয়ে যাবে পৃথিবীকে। তখন সবাই বলবে ছোট্ট স্টার। উপস, মানুষ তো তখন থাকবেই না, কারণ চাঁদে পড়াতে যে আগুনের গোলা হয়ে যাবে তখন তো সবাই মরে যাবে। আর কোন মানুষ থাকবে তখন বলবে যে এটা ছোট সূর্য? কেউ বলবে না, তখন পৃথিবী নিজেই বলবে আমি একটা ছোট্ট সূর্য হয়ে যাবে, যে আচ্ছা ছোট্ট সূর্য হয়ে গেছি আমি। পৃথিবীই নিজে বলবে, কিন্তু পৃথিবীই আছে, পৃথিবী বলছে ছোট্ট সূর্য। হ্যাঁ, সূর্যের মতন তো দেখাবে পৃথিবীকে, কিন্তু ছোট্ট সূর্য। এবার চাঁদকে আমরা আমরা কি করে ধ্বংস করব? মানে আজকে বলেছিলাম আজকে আমি ভুল বলেছিলাম, আজকের ভিডিওটা চাঁদ নিয়ে। এবার হবে আমরা কি করে চাঁদটাকে ধ্বংস করতে পারবো, কি করে চাঁদটাকে ধ্বংস করব। আমরা এমন একটা পাওয়ার বোম বানাবো, মানে বলছি আমরা একটা এমন পাওয়ার বোম বানাবো যেটা খুব এনার্জি রিলিজ করবে। এক সেকেন্ড, আমি বইটা বন্ধ করি। আর এক সেকেন্ড। তো গাইস বলেছিলাম খুব একটা পাওয়ার বোম বানাতে হবে। পাওয়ার বোমটা খুব শক্তিশালী হতে হবে, তবেই চাঁদকে ধ্বংস করতে পারবে। আর চাঁদ পৃথিবীর কাছে তো যাবে না, দূরে আসবে। এবার বলছি চাঁদকে টানতে হবে। আমাদের পৃথিবীতে আছে 800 কোটি মানুষ। একটা পাওয়ারফুল বডি বিল্ডার 300 নিউটন ফোর্সে টানতে পারে। একটা মেয়ে 210 নিউটন ফোর্সে টানতে পারে। 800 কোটি লোক আসলে এত নিউটন ফোর্স বা অ্যাপ্লাই করতে হবে না, চাঁদকে আমরা হিলিয়েও দিতে পারবো। এত নিউটন ফোর্স অ্যাপ্লাই হবে তখন ধারণারও বাইরে। আমরা চাঁদকে হিলিয়েও দিতে পারি, জানেন? কিন্তু চাঁদকে তো দড়ি পেঁচিয়ে আবার চাঁদকে বাঁধতে হবে, তবেই তো আমরা হিলতে হবে। আমাদেরকে খুব একটা দড়ি বানাতে হবে যেটা আনব্রেকেবল, কিন্তু পৃথিবী থেকে এই দড়িটা চাঁদের অবধি যাচ্ছে। আপনারা একটা কথা জানেন যে চাঁদ 3,84,400 কিলোমিটার দূরে আছে, আর চাঁদ পৃথিবী থেকে আরো দূরে সরে যাচ্ছে। চাঁদকে আমরা এক বছরে 2000 কিলোমিটার কাছে আনতে পারবো চাঁদকে। কিন্তু চাঁদ পৃথিবীর উপর পড়বে? অ্যাকচুয়ালি আনসার না। কিন্তু আমরা চাঁদকে হিলিয়ে দিতে পারি, কিন্তু চাঁদকে আমরা টানলে পৃথিবীর উপর আসবে না, এরকমই মানে। তো গাইস, এই ভিডিওটা এখনই শেষ করলাম। এখন 8 মিনিট হয়ে গেছে। এই ভিডিওটা 8 মিনিট 30 সেকেন্ড। তো টাটা আজকের মতো।